চেয়ারের পাওয়ার দেখাওনি, তুমি আইন দেখাওনি। তুমি যত বলো প্রশাসন আমার, প্রশাসন কারোর বাপের কিনা নয়, আইন সবার জন্য সমান। এদেশের রাস্তায় চলতে গেলে আম মানুষের জন্য যে আইন, দেশের প্রধানমন্ত্রীর জন্য সেই আইন। তুমি যদি বলো যে গদি আমার, ক্ষমতা আমার, পুলিশ আমার, রাজ্য আমার, সেনাবাহিনী আমার, তোমার ইতিহাস খুলে দেখার দরকার আছে। আজ থেকে 34 বছর আগে বাম সরকার আওয়াজ দিয়ে বলেছিল মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, বাম সরকার পড়ে গেছে। খবর নিয়ে দেখতে যাও, তোমার আগের পিরিয়ডের সরকার চেয়ারে বসে বসে, গদিতে বসে বসে আওয়াজ দিয়ে বলেছিল কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নয়ন শেষ হবে না। খবর নিয়ে দেখতে যাও, তারা নেস্তে নাবুদ হয়ে গেছে। কোরআনকে আল্লাহ কোরআনের জায়গায় হাজির রেখে দিয়ে আরো জোরে হয় না। ক্ষমতা দেখাচ্ছ, দলটা 1.5 মাসে চাচা শেষ হয়েছে না? কথা বলেন, কথা। দলটা 1.5 মাসে শেষ। হ্যাঁ, আজ কোরআনের সম্মান বাড়ছে না কমছে? জোরে সোরে বলবেন তো। যাকে তাড়ানো হচ্ছে তাকেই 5 বছর 6 বছর ধরে 20,000 30,000 মানুষ ফুলে তোড়া নিয়ে আবার আগমন করছে। তুমি ঢুকে গেছো, পরিষ্কার কথা বলছি, বাইরে বেরোনোর চেষ্টা করোনি। বাজারে ডিমের দাম বেশি হলো, মানুষ কিনছে না কেনে? জোরে সোরে বলবেন তো, কিনছে না কেনে? কারণ তুমি আমার মায়ের মুখ থেকে ইফতারের গিলাস কেড়ে নিয়েছো, তুমি আমার বাপের থালায় লাথি মেরেছো। খুদার কসম, মুসলমান চুপ করেও থাকলে পশম ফুটে একটা বদদোয়া বের হবে না? হবে না? জোরে সোরে বলেন, হবে না? হবে না? একটা আমকে সামলাতে গিয়ে ঝড়ে আম সব শেষ হয়েছে না? হয় না? জোরে সোরে বলেন। একটা আম, একজনকে টার্গেট, ও জানা নেই ওর পিছনে তুমি লেগেও কিচ্ছু করতে পারবে না, কারণ ওর পিছনে আল্লাহ এ জামানার মুজাদ্দিদের একটা দোয়াকে দিয়েছে না দেয়? জোরে সোরে দিয়েছে না দেয়? ক্ষমতা দেখাও, ক্ষমতা দেখাওনি। খুদার কসম, তুমি যদি বলো যে ক্ষমতা আমার, মাথায় রেখে দেবে হুজুরে পাক সাল্লামের ইন্তেকালের 60 বছর বলে কারবালা হয়েছে। আজ নবী বিদায় নিয়েছে, 1,500 বছর হতে চলছে। গজওয়াতুল হিন্দ হবে, ওই গজওয়াতুল হিন্দের নামে আল্লাহ যদি চাই, যদি অত্যাচার করো, নায়েবে কারবালা করতে আমরা রাজি রয়েছে। বলেন ইনশাআল্লাহ। জোরে সোরে বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো? না কি গো বাবা? জোরে সোরে দান দিতে পারবেন তো নাকি? যদি বলেন কেন, আমরা মওতের পর জীবনে যখন দুনিয়া জমিনে এসেছি, কানে যে আওয়াজ এসেছে আসাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যখনই আওয়াজ এসেছে তখনই বলেছে আল্লাহ আমাদের কাছে হেদায়েতের জন্য রাসূলুল্লাহ দান করেছে। আমরা জবাবে বলে দিয়েছি ওই নবীর কদমে আমরা জানকে কুরবান করে দিয়েছি। আরো জোরে হয় না? তো মহব্বত তৈরি করো, দিল তৈরি করো। খুদার কসম, আল্লাহ দুনিয়াও আলা করবে, আখিরাত আল্লাহ কবুল করে নেবে। একবার জোরে বলে মুসলমানের ছেলে, একটু খেয়াল করে শুনে রেখে দেন। এ নবীর উম্মত উম্মতিরা, যাও চলে যাও, চলে যাও ওই কারবালা জমিনে চলে যাও, যাও চলে যাও, চলে যাও ওই বদরের জমিনে চলে যাও, যাও চলে যাও, চলে যাও ওই উহুদের জমিনে চলে যাও, যাও চলে যাও, চলে যাও ওই খন্দকের জমিনে চলে যাও, যাও চলে যাও, চলে যাও এই সঙ্গে মুতাহাদের জমিনে চলে যাও। ও মুসলমান, শোনো 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 শোনো, ওই বদরের জমিনে, ওই উহুদের জমিনে সাহাবা হুজুরদের এখানে জবাই করা হয়েছিল, সাহাবা হুজুরদেরকে টুকরো টুকরো করা হয়েছিল। ওই উহুদের জমিনে, ওই উহুদের জমিনে রাসূলুল্লাহ চাচা আমিনা হামজা হুজুরকে জবাই করা হয়েছিল, আমিনা হামজা হুজুরকে টুকরো টুকরো করা হয়েছিল। শুধু তাই নয়, শুধু তাই নয়, আমিনা হামজা হুজুরের কলিজাটাকে দুনিয়া জমিনে টেনে বের করে তাতে করে চিবানো হয়েছিল, তাতে করে ছিঁড়া হয়েছিল, তাতে করে টুকরো টুকরো করা হয়েছিল। কিন্তু আল্লাহ আমিনা হামজা হুজুরকে এতটাই আলা করে দিয়েছিল, এতটাই কবুল করে নিয়েছিল। আল্লাহ আমিনা হামজা হুজুরকে হাজির করে দিয়েছিল, সাজিমে হাজির করে দিয়েছিল। যাও চলে যাও, চলে যাও ওই কারবালা জমিনে চলে যাও, যাও চলে যাও, চলে যাও ওই কারবালার ইতিহাস খুলে দেখে যাও। ওই কারবালা জমিনে ইমামে হুসাইন হুজুরকে বলা হয়েছিল, এই ইমামে হুসাইন, যাও চলে যাও, চলে যাও তোমাকে
দিয়ে দিলাম, যাও চলে যা, চলে যাও। তোমাকে ক্ষমতা দিয়ে দিলাম, যাও চলে যা, চলে যাও। তোমাকে ইজ্জত দিয়ে দিলাম। কারবালার জমিনে আজ ইমামে হুসাইন ইয়াজিদের হাতে নিজের জীবনটাকে সঁপে দাও, ইয়াজিদের হাতে বায়াত হয়ে দাও। কারবালার জমিনে ইমামে হুসাইন নিজেকে বিক্রি করে না, নিজেকে বিক্রি করে না। হুসাইন হুজুরকে জবাই করা হয়েছিল, হুসাইন হুজুরকে টুকরো টুকরো করা হয়েছিল। কিয়ামত পর্যন্ত তার নানার কোটি 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 উম্মত অন্তরে আমার আল্লাহ হুসাইন হুজুরকে জিন্দা হাজির রেখে দিয়েছে। আরো জোরে হয় না? কারবালার জমিনে হুসাইনকে বলছে, এ হুসাইন ছেড়ে দেবো, যা ইয়াজিদের কাছে যা। হুসাইন বলছে, পাগলা নাকি? আমি হুসাইন গর্দানটা দিতে দেরি করবো? আমার নানা আরশে আজিমের উপরে আবে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আরো জোরে হয় না? তুমি আমাদের এখানে ক্ষমতা হুমকি দেখাচ্ছ, তুমি আমাদের এখানে বুলেট দেখাচ্ছ, তুমি আমাদের এখানে অস্ত্র দেখাচ্ছ। শোনো, তোমার যদি জানা না থাকে জেনে নাও, কারবালার জমিন আমাদের আকা আমাদের হুসাইনকে জবাই করা হয়েছিল। কোন হুসাইন? যে হুসাইন হুজুরের গোটা শরীর মোবারকে 133টা তীর পাওয়া গিয়েছিল। কোন ইমামে হুসাইন? যে ইমামে হুসাইনের গোটা শরীরের মধ্যে 35টা তরবারি আঘাত পাওয়া গিয়েছিল। কোন ইমামে হুসাইন? যে ইমামে হুসাইনের গোটা শরীরে 25টা বর্ষা পাওয়া গিয়েছিল। সেই ইমামে হুসাইনের গোলামরা আজও জিন্দা হাজির রয়েছে। খোদার কসম, বলতে দেরি করবে, আমরা রাসূলুল্লাহর জন্য গর্দান দিতে রাজি রয়েছি। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে হয় না? রাজি আছেন তো নাকি? বলেন ইনশাআল্লাহ। সবাই মিলে বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আজকে মাদ্রাসাগুলো দেখে 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 বলতো মাদ্রাসায় মোল্লা তৈরি হয়। তো জানা আছে মোল্লা কাকে বলে? তো জানা আছে দাড়িওয়ালা কাকে বলে? তো জানা আছে টুপিওয়ালা কাকে বলে? তো জানা আছে মুসলমানের ইজ্জত কত দিয়েছে? আমরা আছি বলে বেঁচে আছিস রে। জোরে সোরে বল, ঠিক না ভুল? জোরে সোরে, আমরা আছি বলে বেঁচে আছো। ক্ষমতা দেখাওনি, কারণ এই হিন্দুস্তানের জমিনে তোমার উত্তরসূরিরা উত্তরসূরিরা অত্যাচার করতে এসেছিল। আমাদের উত্তরসূরি খাজা মঈনুদ্দিন জুতো মেরে বার করে দিয়েছে। তোমাদের উত্তরসূরি ভারত ছেড়ে চলে গেছে, আমাদের উত্তরসূরি খাজা মঈনুদ্দিন আজও রাজস্থানের জমিনে জিন্দা হাজির রয়েছে। আরো জোরে হয় না? তোমাদের উত্তরসূরি চলে গেছে, যাবার সময় দু চারটেকে ছেড়ে গেছে, তারা জ্বালাচ্ছে। কথা বুঝতে পারছেন না? পারছেন? তোমাদের উত্তরসূরি যাওয়ার সময় দু চারটে দিয়ে গেছে। খাজা হুজুর যদি জানতো যে দু চারটে রয়ে যাচ্ছে, খরম মেরে ওখানেই পুঁতে দিত। কথা বুঝতে পারছেন না? পারছেন? কারণ হিন্দুস্তানের জমিন, এই জমিনের ব্যাপারে রাসূলুল্লাহ বলেছে আমি যেতে পারিনি, তো কি হয়েছে, যাও। আমি রাসূলুল্লাহ দোয়া করে দিলাম, আল্লাহ হিন্দুস্তানের জমিন ওলি আউলিয়া জমিন করে দেবে। আরো জোরে হয় না? মহব্বত পয়দা, দিল পয়দা। ইমামে হুসাইন হুজুরের কথা বলতে বলতে আমি আরেকটুখানি আপনার এখানে বলে দিয়ে যাই। সামনে দিন আসছে, বা মসজিদের মাইক গুলো আজ খোলা হচ্ছে, সামনে মসজিদে বুলডোজার চলছে। আজ মাদ্রাসাগুলোকে বাদ দেওয়া হচ্ছে, সামনে মাদ্রাসাগুলোকে ভাঙা হবে। আজ টুপি নিয়ে বিধানসভায় ঢোকা যাবে না বলছে, সামনে টুপিওয়ালা দেখালে দেখলে জবাই করে দেওয়া হবে। খোদার কসম, যদি ময়দানে নামতে না পারে, আপনার চোখের সামনে যেমন গুজরাটে আমার বাড়ির মাগুলোকে রাস্তায় দাঁড় করে ওপেনে ধর্ষণ করা হয়েছিল, আমার বাড়ির বোনগুলোকে জবাই করা হয়েছিল, আমার বাড়ির ছেলেগুলোর পেট কেটে জ্যান্ত অবস্থায় কিডনিকে বের করা হয়েছিল, আমার বাড়ির ছেলেগুলো ছেলের গর্দান কেটে মায়ের সামনে হাজির করা হয়েছিল, ছেলেকে গাছে বেঁধে সন্তানের গর্দান কেটে গুজরাট হত্যায় যেমন নিয়ে আসা হয়েছিল, সামনে দিন আসছে আমাদের উপর অত্যাচার করবে। খোদার কসম, যদি জায়গায় দাঁড়িয়ে তৈরি হয়ে যাও, পৃথিবীর কেউ কিছুই করতে পারবে না। কারণ আল্লাহ বলে যে ময়দানে তুমি হাজির হয়ে যাবে। আমি আল্লাহ ১৫০০ বছর আগে যেমন ওই কাবাকে আবাবিল দ্বারা রক্ষা করেছিলাম, তুমি ময়দানে হাজির হয়ে যাবে। আমি আল্লাহ ফেরেশতাদের তোমাকে বিজয়ী দান করে দেবো। আরো জোরে হয় না? রাজি আছেন তো বাবা? জোরে সোরে রাজি আছেন তো নাকি?
উঠা উঠো হচ্ছে কেন? অসুবিধা হচ্ছে? আলোচনা ঘুরিয়ে দেবো? উঠা উঠো হচ্ছে কেন? খিদে পেয়ে গেছে? কিছু খাইনি গো চাচা, জানে কি পেটটা ঢুকে গেছে, পেট আছে বলে বুঝতে পারছি না। কথা বুঝতে পারছেন? চলে যান, অসুবিধা হচ্ছে নাকি? আর তকবীর দেন তো দেখি, না রেখ তকবীর, না রেখ তকবীর, নারায়ে মুস্তাফা, মারহাবা মারহাবা, সবাই মিলে নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারে তাকবীর। তৈরি হন বা তৈরি হয়ে যান, কারণ কালকের রাত এমন একটা রাত গেছে কারবালা জমি, আমি সংক্ষেপে বলে দিয়ে যাই, কথা বুঝতে অসুবিধা হচ্ছে না? ইমামে হুসাইন হুজুরকে কারবালা জমিনে 9ই মুহররম 10ই মুহররমের রাত, 9ই মুহররমের দিন, অর্থাৎ আগামীকাল যে রাতটা চলে গেল, ওই রাতে ইমামে হুসাইন হুজুরকে 24,000 সৈন্য কারবালার ময়দানে ঘিরে ফেলেছে। হুসাইন হুজুর পালানোর চেষ্টা করেছে, কিন্তু হুজুর যেতে পারে না। আলী আসগারকে বলা হচ্ছে, এ আলী আসগার, বোন জাইনাব স্ত্রীকে নিয়ে চলে যাও। জাইনাব বলছে, আলী আসগার বলছে, আব্বা জান, এই জমিনে আমার দাদু জান মাওলা আলী হুজুর শাহাদাতের পিয়ালা পান করেছে, এই জমিনে আমার চাচতো ভাই গুলো শাহাদাতের পিয়ালা পান করেছে, আমি আলী আসগার শাহাদাতের পিয়ালা পান করতে চাই। যখনই বলেছে কারবালা জমিনে ইমামে হুসাইন হুজুর আমার এক মুঠো বালি তুলেছে, তুলে শুকে ছেড়ে দিয়েছে। যখনই ছেড়ে দিয়েছে হুজুর বলছে, শোনো, আর কোথায় যাওয়ার দরকার নেই, আমি কারবালা জমিনে মাটিতে রক্ত দেখতে পাচ্ছি, শুধু রক্ত নয়, 60 বছর আগে আমার নানা জান বলেছে এই জমিনে আমি ইমাম হুসাইন আমাকে শহীদ করা হবে, আমি এই মাটি থেকে মেসকে আম্বারের খুশবু পেতে লেগেছি। আরো জোরে হয় না? অনেক ঘটনা, আমি খালি শর্টে একটুখানি 9ই মুহররমের রাতের কথাটা বলে দিই, অসুবিধা হচ্ছে না তো বাবা? ঘটনা আপনারা সবই জানেন, খালি আমি একটু ছোট করে বলে দিয়ে যাই, কারণ হুসাইন হুজুর কথা বুঝতে পারছেন না? ওই দিকেও তাবু গাড়া হয়েছে, ইয়াজিদরাও তাবু গেড়েছে, হুসাইন হুজুর তাবু করেছে। হুসাইন হুজুরের 22 দিন 24 দিন 28 দিন মতান্তরে 1 মাসের বেশি খাওয়া হয় না। ওই সাইডে খাবারের অভাব নেই, মাগরিবের আজান হয়ে গেল, ওই সাইডও আজান হয়, এই সাইডও আজান হচ্ছে। রাত যখন গভীর হচ্ছে, মাগরিবের আজান হয়ে গেল, ওই ইয়াজিদের সৈন্যরা রাতের অন্ধকারে উট জবাই করছে, দুম্বা জবাই করছে, বকরি জবাই করে ফিস্টি করছে। আর একদিকে ইমামে হুসাইনের তাবুর মধ্যে খাবার তো দূরের কথা, একটু পানি নেই। একদিকে তাবু থেকে কান্নার রোল আসছে, আর একদিকে তাবু থেকে হাসি মজাকে রোল হচ্ছে। মাগরিবের আজান হয়েছে, আল্লাহ গোটা কারবালার ময়দানটা লক্ষ লক্ষ ফারিস্তাকে নামিয়ে দিয়েছে। ইমামে হুসাইন হুজুর আমার চিন্তায় পড়ে গেল, ইমামে হুসাইন হুজুর আমার চিন্তায় পড়ে গেল। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, এ নবীর উম্মত উম্মতিরা, লম্বা চওড়া আলোচনা নয়, আমি আপনাদেরকে সংক্ষেপের উপরে সংক্ষেপ করে বলে দিয়ে যাই, যাও চলে যাও চলে যাও এই কারবালার জমিনে চলে যাও, যাও চলে যাও চলে যাও এই কারবালার ইতিহাস করে দেখে যাও। ও মুসলমান, শোনো 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 শোনো, এই কারবালার জমিনে মাগরিবের আজান হয়ে গেল, মাগরিবের আজান হয়ে গেল, ইমামে হুসাইন হুজুর ইমামতি জায়গায় চলে গেলেন। সঙ্গী সাথীরা ইমাম মসজিদে মাগরিবের নামাজ পড়ে নিলেন, আর একদিকে মাগরিবের আজান হতে লেগেছে, মাগরিবের নামাজ পড়া হচ্ছে। ও মুসলমান, শোনো 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 শোনো, একদিকে তাবু থেকে খোদার কোরআনের তেলাওয়াত হতে লেগেছে, আর একদিকে তাবু থেকে খোদার কোরআনের তেলাওয়াতের আওয়াজ আসতে লেগেছে। যখন এরকম হতে লেগেছে, যখন এরকম হতে লেগেছে, একদল ফেরেশতা আল্লাহর দরবারে চলে গেল, আল্লাহর দরবারে চলে গেল। যখনই চলে গেল, ওই ফেরেশতারা আল্লাহর দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আল্লাহর দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে, আল্লাহ আদি কারবালার জমিনে, আদি কারবালার জমিনে আমরা দেখতে পেলাম
তাবু থেকে আযান হতে লেগেছে, আরেকদিকে তাবুতে আযান হতে লেগেছে, কিন্তু গোলাম করে বসিয়ে দিয়েছে, হুসাইন হুজুরের মেহমান করে বসিয়ে দিয়েছে। ও মুসলমান, শোনো 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 শোনো, হুসাইন হুজুরের কথা বলি যে হুসাইন হুজুরের ব্যাপারে স্বয়ং রাসূলুল্লাহ বলে দিয়েছেন, হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, হুসাইন আমার থেকে আর আমি হুসাইনের থেকে, হুসাইন আমার থেকে আর আমি হুসাইনের থেকে। ও মুসলমান, যাও চলে যাও চলে যাও, হুসাইনের দরবারে চলে যাও, যাও চলে যাও চলে যাও, ইমাম হুসাইন হুজুরের দরবারে চলে যাও। হুসাইন হুজুরের কথা বলি যে হুসাইন হুজুরের জায়গা সাহাবা হুজুররা করতে লেগেছে, আসমান জমিন করতে লেগেছে, আবু বকর সিদ্দিক করতে লেগেছে, ওমর ফারুক করতে লেগেছে, ওসমান গনি করতে লেগেছে, মাওলা আলী করতে লেগেছে, আম্মা ফাতেমা করতে লেগেছে। ও মুসলমান, যাও চলে যাও চলে যাও, ইমাম আযমের দরবারে চলে যাও, যাও চলে যাও চলে যাও, ইমাম শাফিঈর দরবারে চলে যাও, যাও চলে যাও চলে যাও, ইমাম মালিকের দরবারে চলে যাও। এই পৃথিবীর জমিনে যত গৌস এসেছে, যত কুতুব এসেছে, যত আফদাল এসেছে, যত আলেম এসেছে, যত মুফতি এসেছে, যত মৌলানা এসেছে, কেউ হুসাইনকে ছাড়া দুনিয়া জমিন থেকে নাজাত পাবে না, কেউ হুসাইনকে ছাড়া আল্লাহ জান্নাতে যাবে না, আল্লাহ জান্নাতে যেতে পারবে না। ও মুসলমান, যাও চলে যাও চলে যাও, রাসূলুল্লাহর দরবারে চলে যাও, যাও চলে যাও চলে যাও, আমিন আল্লাহর দরবারে চলে যাও। মাওলা রাসূলুল্লাহ বলতে লেগেছে, আল্লাহ আমি রাসূলুল্লাহ আমাকে জান্নাতের মালিক করে দিয়েছে, আমাকে জান্নাতের মালিক করে দিয়েছে। কিন্তু যখনই আলীর বেটা ইমামে হাসান ইমামের হুসাইনের কথা হয়ে গেছে, আল্লাহ তাদেরকে জান্নাতি যুবকদের সরদার করে দিয়েছে। আরো জোরে হয় না? নবী বলতে শোনো, নবী বলতে শোনো, আমি রাসূলুল্লাহ আল্লাহ আমাকে জান্নাতের মালিক করেছে, কিন্তু হুসাইনের পালা হয়ে গেছে, আল্লাহ হুসাইনকে জান্নাতি যুবকদের সরদার বানিয়ে দিয়েছে। একবার জোরে বলেন আল্লাহ পাক। এই পৃথিবী মারবে বাপজান, থাক থাক, ওরা করবে, সেই জন্য আপনি লাঠি নিয়েছেন, থাক ওরা একটু করবে, ওই জন্যই তো আমি আপনাকে চেয়ারের ব্যবস্থা করে দিয়েছি। গরম পানি করুন, কথা বুঝতে আমার আপনারা বুঝতে পারছেন তো নাকি? আল্লাহ এই পৃথিবীর জমিনে গরম পানি তিনজন মানুষকে 6 মাসে মায়ের গর্ভ থেকে বাইরে বার করেছে। কজনকে? তিনজন। তারা মায়ের গর্ভে মাত্র 6 মাস ছিল। কত মাস? 6 মাস। এক নাম্বার হলো হযরত ঈসা নূহুল্লাহ, আম্মা মারিয়ামের গর্ভে মাত্র 6 মাস ছিলেন, তারপরে আল্লাহ ঈসা নূহুল্লাহকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। 2 নম্বরে আম্মা ফাতেমা হুজুরের গর্ভে ইমামে হাসান আর ইমামে হুসাইন, ইনারা 2 ভাই আম্মা ফাতেমা হুজুরের গর্ভে মাত্র 6 মাস ছিলেন। তো আম্মা ফাতেমা হুজুরের গর্ভে যখন চলে এলেন, হযরত আলী হুজুর বর্ণনা করছে যে রাসূলুল্লাহর আগমনে চাচা আব্বাস হুজুরের কাছ থেকে শুনেছি গোটা পৃথিবীর জমিনকে আল্লাহ আলো করে দিয়েছিল। ইরাকের পুরনো রাজপ্রাসাদ থেকে বিজলির মতো আলো বেরিয়েছিল, কিন্তু আমার ইমামে হাসান ইমামে হুসাইন যখন দুনিয়ার জমিনে চলে এসেছে, আল্লাহ মক্কা মদিনাটা খুশবু করে দিয়েছে। আরো জোরে হলো নি সুবহানাল্লাহ। বাচ্চা সবে দুনিয়ার জমিনে এসেছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানে আজান দিয়েছে। আজান দিয়েছে কে? হাসান হুসাইন হুজুরের কানে আজান দিয়েছে কে? স্বয়ং রাসূলুল্লাহ দিয়েছে কে? জোরে জোরে বলে, জোরে হয় না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, এ নবীর উম্মত উম্মতিরা, যাও চলে যাও চলে যাও, আম্মা ফাতেমা হুজুরের দরবারে চলে যাও, আম্মা ফাতেমা হুজুরের দরবারে চলে যাও। আম্মা ফাতেমা বলতে লেগেছে, এ দুনিয়ার মানুষরা, এ দুনিয়ার মানুষরা, আমি ফাতেমা তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমাদেরকে বলে দিলাম, তোমাদেরকে শুনিয়ে দিলাম, আমার দুটো বাচ্চা যখন দুনিয়া জমিনে আগমন করে দিল, দুনিয়া জমিনে পয়দা হয়ে গেল, হযরত মাওলা আলী তার প্রথম বাচ্চা ইমামে হাসান হুজুরের নামটা নিজের বড় ভাই হযরত আমির হামজা হুজুরের নামে নামকরণ করে দিলেন, হযরত আমির হামজা হুজুরের নামে নাম রেখে দিলেন। আর 2 নম্বর বাচ্চা ইমামে হুসাইন হুজুরের নামটা নিজের ভাই হযরত জাফর হুজুরের নামে নামকরণ করেছিলেন, হযরত জাফর হুজুরের নামে নামকরণ করে দিয়েছিলেন। ও মুসলমান,
মুসলমান যাও চলে যাও আম্মা ফাতেমা হুজুরের দরবারে চলে যাও চলে যাও মাওলা আলীর দরবারে চলে যাও। রাত চলে গিয়েছিল, দিন চলে গেল, সপ্তাহ চলে গেল, মাসের পর মাস চলে গেল। হযরত আলী হামজা বলে ডাকে, আম্মা ফাতেমা হামজা বলে ডাকে, হযরত আলী জাফর বলে ডাকে, আম্মা ফাতেমা জাফর বলে ডাকে। হঠাৎ করে আল্লাহ পাক জিবরাইল আমিনকে ডেকে বলে, এ জিবরাইল যাও চলে যাও রাসূলুল্লাহর দরবারে চলে যাও চলে যাও আমিন আল্লাহর দরবারে চলে যাও চলে যাও রাহমাতাল লিল আলামিনের দরবারে চলে যাও। আর গিয়ে তুমি আমার রাসূলুল্লাহকে বলে দাও, তুমি আমার হাবিবুল্লাহকে বলে দাও, আলীকে আমি আল্লাহ যে দুটো বাচ্চা দান করে দিয়েছি, যে দুটো সন্তান দান করে দিয়েছি, ওই দুটো সন্তানের নাম আমি আল্লাহ আমার পছন্দ হয় না, আমি আল্লাহ আমার পছন্দ হয় না। মুসলমান শোনো হযরত জিবরাইল আমিন রাসূলুল্লাহর দরবারে চলে এলো, আমিন আল্লাহর দরবারে চলে এলো। যখনই চলে এলো আকা মাওলা রাসূলুল্লাহ জিবরাইল আমিনকে ডেকে বলে, এ ভাই জিবরাইল তুমি বলে দাও আজকের দিনে তুমি কেন এই সময় আমি রাসূলুল্লাহ আমার দরবারে হাজির হয়ে গেছো। ওই সময় জিবরাইল আমিন রাসূলুল্লাহকে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক আপনার দরবারে হাজির করে দিয়েছে, আপনার দরবারে পাঠিয়ে দিয়েছে। আল্লাহ পাক আপনার জামাতা হযরত আলী হুজুরকে যে দুটো বাচ্চা দিয়ে দিয়েছে, যে দুটো সন্তান দিয়ে দিয়েছে, ওই দুটো সন্তানের নাম আমার আল্লাহ পছন্দ করে না, আমার আল্লাহ পছন্দ হয় না। ওই সময় আকা মাওলা রাসূলুল্লাহ হযরত আলীর দরবারে চলে গেল, হযরত আলীর বাড়িতে চলে গেল। যখনই চলে গেল হযরত আলী রাসূলুল্লাহকে দেখে একবার সালাম দিতে লেগেছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। আপনি বলে দেন আজকের দিনে কি এমন মনে করে আমি আলী আমার দরবারে হাজির হয়ে গেলেন। ওই সময় আকা মাওলা রাসূলুল্লাহ বলতে লেগেছে, এ আলী আল্লাহর দরবার থেকে ঘোষণা হয়ে গেছে, আল্লাহর তরফ থেকে ঘোষণা হয়ে গেছে, তোমার দুটো বাচ্চার নাম আমার আল্লাহ পছন্দ হয় না, আমার আল্লাহ রাজি হয় না। যখনই বলে দিয়েছে হযরত জিবরাইল আমিন আবার রাসূলুল্লাহর দরবারে হাজির হয়ে গেছে, আমার হাবিবুল্লাহর দরবারে হাজির হয়ে গেছে। যখনই হয়ে গেছে হযরত আকা মাওলা রাসূলুল্লাহকে হযরত আলী বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ পিতাকা আবি উম্মি, ইয়া রাসূলুল্লাহ আমি আলী আমার আব্বা আম্মা আপনার কদমে কুরবান হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ আমি আমার দুটো বাচ্চাকে আপনার কদমে দান করে দিলাম, আপনার কদমে দিয়ে দিলাম। যখনই বলে দিয়েছে গায়বী আওয়াজ আসতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দেন আলীর প্রথম বাচ্চার নাম আমি ইমামে হাসান করে দিলাম, দ্বিতীয় বাচ্চার নাম ইমামে হুসাইন করে দিলাম। ও মুসলমান যাও চলে যাও কিতাব খুলে দেখতে যাও। যখনই বলে দিয়েছে আকা মাওলা রাসূলুল্লাহ জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করে, এ ভাই জিবরাইল তুমি বলে দাও এ নাম তো কোনোদিন আগে শুনি নাই, এ নামের কথা কোনোদিন শুনি নাই। ওই সময় আল্লাহ পাক গায়বী আওয়াজ দিয়ে বলতে লেগেছে, এ ভাই জিবরাইল তুমি যাও আমার রাসূলুল্লাহকে বলে দাও আমি ইমামে হাসান ইমামে হুসাইন নামটা আল্লাহ জান্নাত থেকে দিয়ে দিলাম। কাল কিয়ামতের ময়দানে জান্নাত যখন আমার দরবারে হাজির হয়ে যাবে, আমি ইমামে হাসানকে ডান দিকে দাঁড় করাবো, ইমামে হুসাইনকে বাম দিকে দাঁড় করাবো। খোদার কসম আমি আল্লাহ জান্নাতকে কমপ্লিট করে দেব। হাবিব আমি আল্লাহ পৃথিবীতে তিনটে মানুষের নাম জান্নাত থেকে পাঠিয়েছি। কটা মানুষের নাম? তিনটে। একজনকে জান্নাতের মালিক করেছি, দুজনকে জান্নাতের সরদার করে দিয়েছি। এক নম্বর নাম জান্নাত থেকে পাঠিয়েছি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, একবার জোরে বলেন। দুই নম্বর ইমামে হাসান, তিন নম্বর ইমামে হুসাইন, সেই হুসাইন হুজুরে মাহবুব। কথা বুঝতে পারছেন না? কিন্তু আজকে এই মুহররমের জলসা হলে থানা থেকে অফিস থেকে লোক এসে জলসাগুলোকে বাধা দেওয়া হচ্ছে না, হয় কথা বলেন ছেলেগুলো কথা বলেছে না,
জলসা করতে গেলে আজকাল পারমিশন লাগছে, কথা বুঝতে পারছেন না বাচ্চা? দেখতে 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 বাপ কুরবানিটা বন্ধ করে দেবে। দেখতে 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 রেড রোডে নামাজটা বন্ধ হয়ে গেল, কথা বুঝতে পারছেন না বাচ্চা? যে রেড রোডে নামাজ পড়তে গেলে ছুটির দিনে 15 মিনিটের নামাজের অনুমতি মেলে নেয়, সেই রোডে ওয়ার্কিং ডেতে কাজের দিনে রেড রোড বন্ধ করে 7 দিন ধরে যোগোৎসব হচ্ছে। মাথায় রাখতে হবে, দেশটা কারোর বাপের নয়, আইনটা সবার জন্য সমান, কথা বলেন ঠিক না বেটি? জোরে সোরে বলবেন তো? যদি বলেন কেন, আজকে খবর নিয়ে দেখেন না বাবা, এই সমাজে অনেকে বলছে যে রেড রোডে নামাজ পড়লি কি নামাজ কবুল হবে? তবে মাথায় রেখে দেবে, আজকে তোমাকে রেড রোড থেকে সরাচ্ছে, সামনে তোমার কলকাতা থেকে সরাবে, বড় বড় মসজিদগুলোকে ভাঙবে, তোমাকে কোণে ঠেসে দেবে। সেই দিনে না দেয়াল থেকে বেরোতে পারবে, না কিছু করতে পারবে। আজ লড়াই, এবার ময়দানে হবে, কথা বুঝতে পারছেন না বাচ্চা? এতদিন লড়াই ঘরের ভেতর থেকে হচ্ছিল, এবার লড়াই আল্লাহ যদি রাজি থাকে ওপেন ময়দানে হবে। রাজি আছেন তো নাকি? হাত তুলে বলেন ইনশাআল্লাহ, জোরে সোরে বলেন ইনশাআল্লাহ।